ঋতুকে একটা সারপ্রাইজ দিব। তো সারপ্রাইজের জন্য তোমরা সব রেডি? 3 2 1 গো। Hey guys, Assalamualaikum. Myself Raqib Hossain and welcome to my another vlog. আলহামদুলিল্লাহ গাইজ, আপনাদের সকলের দোয়ায় এবং ভালোবাসায় আমরা 2 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছি। আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস আমাদেরকে এভাবে ভালোবাসার জন্য। ইনশাআল্লাহ ভেরি সুন আমাদের 2 মিলিয়ন স্পেশাল ব্লগ চলে আসবে, বাট এখন আমরা করতে পারছি না কারণ এখন লকডাউন চলতেছে। লকডাউন শেষেই আমাদের 2 মিলিয়ন স্পেশাল ব্লগটি চলে আসবে। গাইজ, আজকের এই ব্লগে আপনাদের সকলের ফেভারিট একটি এপিসোড নিয়ে আসছি, যার জন্য আপনারা প্রায় 1 বছর অপেক্ষা করেছেন। তো গাইজ, আজকের এই ব্লগে আমরা করতে যাচ্ছি ডেয়ার চ্যালেঞ্জ পার্ট 5। তো গাইজ, এখন বাজে ভোর 5:46। আমি সারা রাত ঘুমাইনি শুধুমাত্র এই ব্লগের জন্য, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না, আর বিকালবেলাও ব্লগ করতে পারি না কারণ আশেপাশ থেকে এত পরিমাণে নয়েজ আছে। কালকে আমার ব্লগ মিস হয়েছে এর জন্য। তো আমাদের সাথে চলে আসছে জয়, মেহেদি, ইয়াসিন। ওরাও ঘুমায় নাই, বাট ও একটু ঘুমাইছে, বাট ও একটু ঘুমায়নি। ওকে দেখতেই পারবেন যে ওর চোখগুলো একদম একটু সামনে এসেন, দেখেন চোখগুলো একটু ভিতরে ভিতরে চলে গেছে। তো বস, আপনার কেমন লাগছে আপনি যে এত সকাল সকাল আজকে ব্লগ করতেছেন? ভালো লাগতেছে, সকাল সকাল উঠতে। আর আরেকটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি, ও এই সময় প্রতিদিন ঘুমাতে যায়, বাট আজকে ঘুমাতে যেতে পারছে না, রাইট? না, সকালে ব্লগ করার মজাই আলাদা, রাইট রাইট, ভালোই লাগতেছে। কিন্তু আপনি একটু ফরগেট করবেন, ওর চোখগুলো একটু ভিতরে গেছে, ওটা ব্যাপার না। ও আজকে বলছিল যে ওর চোখের এই পাপড়ি নাকি ভিতরে চলে গেছে। আমরা এটা আর কেমনে না, আমি ওরে বলছি যে দোস্ত আর না ঘুমাইলে আমার এই যে এই পাপড়িটা একটু এদিকে পরে ঠিক তখনই আমিও আয়নার সামনে দাঁড়িয়েছিলাম, দেখলাম কি আমার এই পাপড়িটাও ভিতরে। আমি বললাম ও আচ্ছা ঠিক আছে, আমিও ঘুমাইনি। তো যাই হোক, তো কেমন লাগতেছে বলো আজকে আমরা ডেয়ার চ্যালেঞ্জ ও তুই এখানে কেন যা। তো বল, ডেয়ার চ্যালেঞ্জ পার্ট 5 এর জন্য তোর কেমন লাগতেছে? তুই আজকে আমার টিম। আমি অবভিয়াসলি আমি জিতবো, আমি তো অনেক খুশি। ইনশাল্লাহ আজকে আমরা জিতবো, আর আজকে যে জিতবে তার জন্য রয়েছে এক্সট্রিম লেভেলের একটা প্লাস পয়েন্ট, যেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আর তুমি কি বলতে চাও তোমার টিম মেম্বারের সাথে বলো, যাও যাও। দামই দিতেছে না, বুঝতাছি না তো। আমরা কথা বেশি বাড়াবো না, আমরা খেলার মাধ্যমে বুঝাই দিব যে আসলে কে ভাঙ্গারি টিম আর কে স্ট্রং টিম। ইউ হ্যাভ টু বুঝতে হবে, বুঝছো নাই? আমরা এখন কোনো কথা বলবো না, আমরা খেলার সময় কথা বলবো। তো গাইজ, রাত্রে তো আমরা ঘুমাইনি, বাট আমাদের সাথে সাথে আমাদের ছোট সোনা পাখিটাও ঘুমায়নি। যে দেখো সোনা পাখি এখানে বসে আছে। বাবু সোনা, তুমি ঘুমাওনি কেন? ভাই আমি জানি না ও কেন, আমরা যদি রেডি হই ও পাগল হয়ে যায়, ও মনে করে কি আমরা বাইরে যাব, কিন্তু সে বুঝতেছে না আমরা যে ব্লগের জন্য আসছি। আমরা এখন 300 ফিট যাচ্ছি না তো, আমরা বাসায় ব্লগ করব। দেখেন চোখটা দেখেন ভাই, ওর চোখেও ঘুম দিয়ে পড়া। ভাই এত হাসি লাগে ওকে, ও ঘুমে পড়ে যাচ্ছে বাট তারপরও ঘুমাবে না, এত পরিমাণে দুষ্ট। এখন রুমে রেখে আসবো, রুমেও থাকবে না, মানে ও ভাবতেছে যে আমরা এখন ওকে রেখে বাইরে চলে যাব। না না, যাবো না, থাক তুমি এখানেই থাকো, রেস্ট করো। গাইজ, 6:26 বেজে গেছে, বাট ওরা এখনও আসে নেই। আল্লাহ জানো ওরা কখন আসবে। এক একজন ভাই ওদের জন্য অপেক্ষা করতে করতে আমারই ঘুম এসে পড়তেছে। এখন যে দেখে আসি ওদের কি অবস্থা। ওই দেখো, এটা দেখো না, আমার দেখতে এসছো কেন? ওই দেখো ঘুমাইতেছে এখানে, দেখো। গুড মর্নিং প্রিয় দর্শক, আমাদের দুজন টিম মেম্বার চলে আসছে। তারা আজকে অনেক পরিমাণে আটা ময়দা মাখছে, যার জন্য আমাদের আরও ব্লগে 1 ঘন্টা দেরি হয়ে গেছে। তো চলুন এখন আমরা তাদের কাছে যাই এবং জিজ্ঞাসা করি যে তারা আজকে কি কোম্পানির আটা ময়দা মেখেছে। কেমন? ওকে, ফার্স্টে আমরা চলে যাবো ম্যাডামের সাথে, যে ম্যাডাম গোসল তো করে না কিন্তু মেকআপ করতে ভুলে না। তো ম্যাডাম আপনি কেমন আছেন? আমি আজকে গোসল করে আসছি। হ্যাঁ, আমার চুল এখনো ভিজে আছে, আমার কাছে মানে আছে। প্রুফ আছে? হ্যাঁ। মানে যে এখন আসবে ব্লগে, এর জন্য তুমি আগে থেকে ভাবছো যে আমি এটা বলতে পারি না কেন? আচ্ছা, তুমি আজকে কি কোম্পানির আটা ময়দা মাখছো বলো? আমি আটা ময়দা মাখিনি, আমি মেকআপ মাখছি। বাট হ্যাশট্যাগ নো চেঞ্জ। তোমাকে আগে যেরকম পচা লাগতেছে এখন পচাই লাগতেছে। থ্যাংক ইউ। তো আমাদের সবার এখানে চলে আসছে 1 বছর পর আশা। তো আশা, হাই, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, বাট তোমরা আজকে যে কাজটা করেছো তার জন্য আমি মোটেও ভালো নেই। এত পরিমাণে আটা ময়দা মাখছো যে বলতে, বাট তারপর চেহারা তো ভালো হয় নাই। তো যাই হোক, তোমার কেমন লাগতেছে বলো? তুমি ডেয়ার চ্যালেঞ্জের জন্য আজকে এসেছো, তো তোমার ফিলটা জাস্ট তুমি একটু অডিয়েন্সের সাথে শেয়ার করো। আমার ফিল সেম আগের মতো, কারণ আমি আগের টিমে আছি, টিম ভাঙ্গারিতে, বুঝছো? আচ্ছা, তুই আমার টিম মেম্বারে আমাদেরকে ক্যামেরা কেন আনলি? আমার কথা হচ্ছে, আসো এদিকে আসো। বাঙালি বললো কেন?
না না আমি বলি এটা ভাঙ্গারি বলার কারণ হচ্ছে এটা হচ্ছে তোমাদের মানে নিকনেম বুঝছো আশা এটা করি it's true. আচ্ছা। আশা করি খুব গর্ব করে যে এই টিমে বাঙালি টিমে আশা করি আচ্ছা আছে wait, ওদের টিমের নাম কি জানি কি ছিলাম ইয়াসিন? আমাদের টিমের নাম হচ্ছে বস টিম না, না, Yes, না, না, শক্তিশালী কি জানি, দাঁড়া, আমি মনে করতেছি তোরা কথা বল, আমি মনে ওকে করতেছি। তো গাইজ আমি এই ব্লগটি শুরু করার আগে আপনাদের সবার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলে নিই সেটা হচ্ছে আমাদের ডেয়ার চ্যালেঞ্জ আজকে হচ্ছে পার্ট 5 এবং পার্ট 5ই হচ্ছে আমাদের লাস্ট ডেয়ার চ্যালেঞ্জ এরপর আমাদের আর কোনো ডেয়ার চ্যালেঞ্জ আসবে না বাট আপনারা যদি চান তাহলে পার্ট 6 আনতে পারি বাট পার্ট 6 এর জন্য এই ব্লগে 2.5 লাখ লাইক লাগবে 2,50,000 লাইক হলেই পার্ট 6 আসবে আর না হয় পার্ট 5 এসে তো গাইস আমরা ডেয়ার চ্যালেঞ্জের জন্য রেডি হয়ে গেছি আপনারা দেখতে পাচ্ছেন টিম এ যারা অলওয়েজ ভেরি গুড আমাদের কত বেশি সুন্দর লাগতেছে দেখেন হ্যাঁ। আর টিম ভাঙ্গারি যাদের অলরেডি টিম ভেঙে আছে তো আমি এখন একটা কাজ করবো সেটা হচ্ছে ওদের টিমটাকে আমি এখন একটু রেডি করে দিব তো ইয়াসিন যাও তুমি ওখানে যাও এই যে Guys, চিজ দাও আমি ইন্টারভিউ একটা দিতে সত্যি কথা বলি, আমাদের ট্রাইপডটা ভেঙে গেছে এর জন্য আমরা পুরাই tripod টা আনি নাই। বোরিং আরে যাও তো আল্লাহ এমনি ইগনোর করলো তো তোরে পুরাই বোরিং পুরাই বোরিং আমাকে যে ইগনোর করবে আমি তাকে ইগনোর করে দেব ক্যামেরা থেকে বুঝতাছি না ইন্টারভিউ এই আইছে ক্যামেরা আইছে গাইস শুনো, আমি এর আগেও বলছি আর ওদের টিমের নাম হচ্ছে কি জানো, টিম লডর ফডর, ঠিক আছে? এর আগের বার একটা গেম ওরা হারছিল, ওই হারার পরে আমি ওদের টিমের নাম না, না, দিয়েছি এই নাম টিম ছিল না। লডর ফডর। এই নাম যাও ছিল তো না। ইন্টারভিউ দিতেছি এই নাম ছিল না টিম ড্যাংডেগানি, আচ্ছা টিম ড্যাংডেগানি। আমি জি জি মানে নিজেদের বললাম যে নিজেদের ইন্ট্রো দিতে নিজেদের ইন্ট্রোর মধ্যে আরেকজনের বাদ মানে intro। আরেকজনের নামে কি বদনামি এইসব শুরু করেছে ছি ছি ছি। তোমরা যে ক্যামেরার বাইরে আমাদেরকে যা বলছো, তোমাদের টিম ভাঙিয়ে গেছে, তোমাদের টিমের এই অবস্থা। আমরা তো আবার টিম জোড়াও লাগিয়ে দিছি লোক নাই। মানে তোমরা আসলে আসলে ওরা না ও মানুষ হবে না ভালো চায় না কেউ বুঝছো ভালো করলে দোষ ওরা পুরাই বোরিং ছাড়ো আমাকে তো গাইজ আমাদের ডেয়ার চ্যালেঞ্জে টোটাল গেম থাকবে 5টা এবং এই 5টা গেমের মধ্যে যেই টিম সবচেয়ে বেশি জিতবে সেই টিমই হবে আজকের এই ডেয়ার চ্যালেঞ্জের উইনার আর যারা উইনার হবে তারা তো জিতে গিয়েছে আর যারা হারবে তারা হবে উইনার টিমের লুজার উইনার টিমের সরি কি জানি দাসী দাসী উইনার টিমের কথা মতো 5 ঘন্টা তাদের চলতে হবে ওকে রেডি থাকো 5 ঘন্টা চলার জন্য তোমরাও রেডি থেকো, তোমরা ভাই, ready নাই? থাকো। ভাই। আরে ভাই আমরা তো জিতে গেছি আর হ্যাঁ। কি রেডি আচ্ছা লেটস সি দেখা যাক কি হয় ইনশাআল্লাহ আমরা জিতবো যদি আপনারা দোয়া করেন অবশ্যই আপনারা নিচে কমেন্ট করে জানাবেন এখনই জানাবেন যে আপনাদের মতে কে জিতবে টিম এ নাকি টিম বি ভাঙ্গারি টিম আচ্ছা, তোমাদের জন্য কি শুধু দোয়া করবে আর আমাদের জন্য কি দোয়া করবে না? হ্যাঁ অবশ্যই দোয়া প্রার্থনা। অবশ্যই করবে কিন্তু আমাদের জন্য একটু বেশি দোয়া করবে কিন্তু ওরা জাস্ট বোরিং তো গাইজ আমরা ফার্স্ট রাউন্ড রেখেছি টাগ অফ ওয়ার এটাতে বাংলায় কি বলে আমি জানি না তারপর আমি নাম দিয়ে দিলাম রশিটান তো আমার টিম থেকে যাচ্ছে ওয়ান এন্ড অনলি ঋতু যার উপর আমার মোটেও ভরসা নাই তো লেটস দেখা যাক কি হয় আর ওদের টিম থেকে যাচ্ছে আশা সো আশা তুমি কি পারবে ইনশাআল্লাহ দরকার নেই আসো চলে আসো না, জিজ্ঞাসা কথা দরকার নেই কেন? এটা কেমন কথা? আমার টিম থেকে আমি একটা মেয়ে দিব, আমি চাইলে ইয়াসিনকে দিতে পারতাম কিন্তু ইয়াসিন তো মেয়ে, এর জন্য আমি ইয়াসিনকে দেবো না। তুমি চলে যেতা না। তো যাই হোক গাইজ তোরই তো তোমাকে কিন্তু বেস্ট ট্রাই করতে হবে ঠিক আছে আচ্ছা, আমি একটা কথা বলতে চাই, বলো বেশি থিঙ্ক করা ভালো না। দেখছো তোমার কেন পচিত আছে তুমি কি পারবে আজকে জিততে ইনশাআল্লাহ 3 2 1 লেটস গো আরে ওদিকে অনেক খাইয়ে তারপরে চলে নাই টাকা নাই ধরাই হাতে ব্যথা হাতে ব্যথা হাতে ব্যথা আমার পিছে তো যাওয়ার সুযোগ নাই হাতে ব্যথা হাতে ব্যথা সম্ভাবনা অনেক বেশি বেড়ে গিয়েছে আরেকটু তো আরেকটু হাতে ব্যথা ব্যথা আরে হাতে ব্যথা জেনারেল ব্যথা আমরা জিতে গিয়েছি কিন্তু ভাই আমি কিছু বলতে চাই, বলো। আমি কিছু বলতে চাই, সত্যি একটা কথা বলবো, আমরা কেউ এখানে নাস্তা করি নাই তো। তো আমি তো বলতেছি কেউ নাস্তা করিনি আমরা তো আমরা কি নাস্তা নাস্তা করিনি। করছি আমাদের হাত দেখো গাইস আমরা দেখো না ভাই, হাতে এমনি অনেক নরম ওদের টিমের সবাই মোটামুটি, এই জন্য ওদের স্বাস্থ্য একটু বেশি, বুঝছো? আমাদের মোটামুটি এটা কেমন কথা ভাই হ্যাঁ, এই যে জয় মোটা। তো গাইস আপনাদের ও দোয়ায় বন্ধু। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা কিন্তু প্রথম পয়েন্টটা পেয়ে গিয়েছি তো আপনারা এখনো
যারা যারা ওদের টিমে গেছিলেন আমাদের টিমে চলে আসেন, তাদের নিচে কমেন্ট করেন যে আমি রাখি তোমার টিমে চলে আসছি। কখনো করেন না, আমরা ইচ্ছা করে একটা চান্স দিছি। হ্যাঁ, প্রত্যেকবারই তোমরা ইচ্ছা করে চান্স এই দাও। নাটকটা আমার আর ভালো লাগতেছে না। আপনি আমারে বলছিল যে দেখ প্রথমবার আমার চান্সটা দিস, পরের বার আমি কিছু একটা করব। সকাল সকাল যদি মিথ্যা কথা বলে শুরু করো, সকাল আর ভালো যায় না। ব্রো, তোমার তো খুব ক্ষুধা লাগছে, রাইট? আমার না সবার বলছি, আমার ওকে, কেন ভাই? তোমার তো খুব এনার্জি প্রয়োজন, রাইট? না, তো আমার তোমার জন্য নিয়ে সবার আসছি, বলছি ভাই, আমি কেন সব সময় আমার কেন তোমার ফাঁসাও? জন্য অনেক জোস একটা ফ্রুট নিয়ে আসছি। তো সব সময় কেন আচ্ছা আমার বলতো যে ফাঁসাও? এটা কি ফ্রুট ইংলিশে বলতো? জ্যাকফ্রুট। যাই হোক গাইজ, আমাদের পার্ট হচ্ছে জ্যাকফ্রুট চ্যালেঞ্জ, বাট জ্যাকফ্রুট চ্যালেঞ্জ তো মোটেও ছিল না, এটা সম্পূর্ণ দায়ভার আমি দিব ইয়াসিনকে। ভাবছিলাম ওয়াটারমেলন খাবো, বাট ইয়াসিন নিয়ে আসলো জ্যাকফ্রুট তো ভাই আমি খাইতে পারি না ভাই। আমিও খেতে পারি না, আমি পারি না। আমি এইসব খাবো না। তো গাইজ, এখন যেহেতু কাঁঠাল চ্যালেঞ্জ রাউন্ড, তাই আমার টিম থেকে যাবে জাহিদ হাসান জয়, দ্য খাদক ওয়ান এন্ড অনলি মাই ফেভারিট প্লেয়ার। থ্যাংক ইউ। আর নেক্সট প্লেয়ার নিব ঋতুকে, কারণ ঋতুর কাঁঠাল অনেক বেশি পছন্দ। ঋতু কাঁঠাল ভাতের সাথে খায়, মুড়ির সাথে খায়, আর কি কি সাথে যে খায় জানি না। কাঁঠাল আমি কাঁঠালের স্মেলই শুনতে পাই না, আমি ভাতের সাথে খাই কি? কেন? আমি তো ওই দিনও দেখলাম, এক আমরা মিনিট, তোমাকে খাইয়ে দিচ্ছি। তুমি একটু আগে বলছো যে আচ্ছা ঠিক আছে আমি আর জয় যাবো, এখন আবার কথা কেন কারণ বলতেছো? সেটা তোমাদের সান্ত্বনা দিছে, আমি তো যাবো না কখনোই। আমি তো যাবো না। কাঁঠাল চ্যালেঞ্জে তোমাকেই যেতে হবে। না, আসো। আমি একটু আগে মাত্র একটা চ্যালেঞ্জ করছি না, এখন তো আমি তো যাবো এর না। জন্যই তো তোমাকে পাঠাবো, কারণ তুমি ওয়ান এন্ড অনলি অনেক ভালো একটা প্লেয়ার। এক মিনিট, আমি বলি, Challenge আমি শুরু খাওয়া করার শুরু আগে ভয় করলে পাইতাছে গাইস, দেখছো কি এই যে ব্যাপার? দেখো, মানে কথা বলতেছি কেন? Just আচ্ছা boring. তুমি এখন ওদের খেলে দেখিয়ে দাও তুমি যে অনেক ভালো পারো। আমাকে আহত করা হয়েছে। সো গাইজ, এখন আমরা শুরু করতে যাচ্ছি রাউন্ড 2, আর রাউন্ড 2 হচ্ছে জ্যাকফ্রুট ইটিং চ্যালেঞ্জ। ইনশাল্লাহ আমরা এই দুই মেম্বার মিলে পুরো কোপাই দিবে, ঠিক আছে? পারবো। জিততে হবে। আর এই ম্যাচে যদি আমরা পয়েন্ট নিতে পারি তাহলে কিন্তু ওদের আমরা নিলে হারাবো। ওকে Okay. ওকে, ক্ল্যাপ ক্ল্যাপ। ওকে, তো ছোট ভাই তুমি কি রেডি চ্যালেঞ্জের জন্য? ভাই খেলবো তো, আর আমি না, খেলবে আমার টিমমেট। আমি বেশি কথা বলতে চাই না, আমি সরাসরি গেমে যেতে চাই। ইনশাআল্লাহ। কারণ ভাই, এক মিনিট। কারণ আমি কথা না, আমি বলবো না, আমি কাজে দেখি। কারণ কি শেষে আর টিমমেটদেরকে বিশ্বাস করতে পারে না। আমরা ওদের ইনশাল্লাহ নিলে হারাবো। ওকে আচ্ছা ভাই, নীলে হারবো না সবুজে হারবো সেটা দেখা যাবে। আমরা খেলা ওকে ওকে ওকে, তো প্লিজ তোমরা চলে যাও। ইয়াসিন প্লিজ, আল্লাহ দোয়া লাগে, মান সম্মান বাঁচাইস, তুই আমার শেষ ভরসা, তুই আমার বাঁচাইস, আর কিচ্ছু চাই না তোর থেকে। গাইস, আমাদের সকলের মাঝে কাঁঠাল নিয়ে কনফিউশন আছে, কারণ দেখো কাঁঠালের সাইজটা এটা একরকম আর এটা আরেক রকম। তো এর জন্য ওরা বলতেছে না আমরা এটা নিব না এটা নিব, আর আমরা বলতেছি না আমরা এটা না, নিবো। আমরা এটা নিয়ে নিই, কারণ এটা আমরা পছন্দ হ্যাঁ, করছি। আমরা কে কোনটা নিব সেটা আমরা ডিসাইড করব রক পেপার সিজারের মাধ্যমে। সো কাম অন। তো আমার টিম থেকে যাবে ঋতু। আর না আমি জয় না 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 না, ঋতু যাবে, ঋতু। ঋতু যাবে। ওকে 3 2 1 অ্যাকশন। রক পেপার সিজার শো। আচ্ছা ওয়েট আচ্ছা ওয়েট বলো বলো বলো। আচ্ছা, তোমার গেমের রুল না? হ্যাঁ, হ্যাঁ, আমাদের প্রত্যেক ব্লগে রক পেপার সিজারে কি হয় নিয়মটা? তুই আবার বলো। খাবে খালি না, উল্টো পাল্টা। খালি মিথ্যা কথা বলো তুমি। তুমি আচ্ছা ভাই, সব তুই অনেক মৃত্যুক বাস, তোর টিমের কাছে যাই। ইয়াসিন, তোমার মতে কি তুমি জিতছো নাকি হারছো? ইয়েস অর নো? সমস্যা নাই সমস্যা নাই ইজি হয়েছে আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ আচ্ছা ওয়েট, ওদের কাঁঠালটা আগে থেকে ভাঙা ছিল, তো এটা আমরা না মাপ দেখে না বলছি। এটা আমরা কাঁঠালে হাত দেই নাই তো, এটা তো ভাঙা ছিল হাত এটা দেই নাই ভেঙে আচ্ছা যাক গা, আমরা সমস্যা নেই, আমরা পারবো। ওকে 3, সবাই রেডি হও, সবাই রেডি হও, সবাই রেডি হও। এখানে ভাঙবা না, তোমরা আরেক সাইডে ভাঙবা। এই দাঁড়া ইয়াসিন, দাঁড়া। আমাদের যেখানে মন্ত্রী একা সাথে বাইকে আল্লাহ কি করতেছে? 3 2 1 লেটস গো। ঋতু 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 ইয়ে মে কাঁঠাল ভেঙে ফেলছে ভাই, ওরা খাওয়া শুরু করেছে ভাই, দেখতে পাচ্ছেন যে আশা এখন কাঁঠাল খাচ্ছে। তো ওরা ওদের প্রথম কাঁঠাল খেয়ে ফেলেছে, আমার টিম মেম্বার ভেঙে ফেলেছে। ও মাই গড, লেটস সি দেখা যাক কি হয় ওদের দুজনের মধ্যে কে জিতে, দেখা যাক। ওরা খুব ভালো খেলতেছে। তো ঋতু, তোমার উপরে আমি অনেক ভরসা করতেছি, আই হোপ তুমি অনেক ভালো খাবা। ঋতু তাড়াতাড়ি খা, এরকম ফাইজলাম করিস না। তো তোমাদের কেমন লাগছে বলো? তোমরা তো জিতে যাচ্ছ প্রায়। আমার মনে হয় আমি এখানে গেলে ভালো হতো, আমার অনেক খেতে ইচ্ছা করতেছে। তো আশা, তোমার কেমন লাগছে কাঁঠাল খেতে? তুমি কি কাঁঠাল লাইক করো? আমি একটু লাইক করি না। তো আরেকটা পাগলে খাবে কি হাসতে হাসতে জীবন চলে যেতেছে। তুই খাবি নাকি হাসবি আগে ডিসাইড কর। তোরে না কি আমার ভুল হয়েছে আমি বুঝতেছি না ভাই, ওরা কেমনে কারো খাচ্ছে। এ আল্লাহ, মেজি কি শুরু করছো? আরে কি করতেছো, ময়লা পড়বে তো না ময়লা আম্মা আরে তুই চিন্তাছিস কেন? দাঁড়া 1 মিনিট, তুই কাঁঠাল চিন্তাছিস কেন? এই নাকি কয় ছিল সিলা যাবে না? তুই তুমি ধরতে পারবি না। আচ্ছা ধরবো না, যাও ধরবো না, যাও। হইবো না? চ্যালেঞ্জ বলতেছে শিওর না খাওয়াইতেছে, কিন্তু চাবা চাবা না না তুমি দেখাও, দেখা
আচ্ছা দাও ভাই এটা চুরি আছে ভাই আমি এটা মারি না ভাই শিরো না দিছে রাকিব শিরো হাঁকো। না আমি আমি এটা মারি না আসলে দেখো, দেখো। না এই। ও খায় ফেলছে ওর মুখে কি এই আছে দেখো, এই দেখো। না ও এত মেহেদি ও এত ভাই খেতে পারে চুরি না। করিস তো, যা তোরা যখন শিরো খাচ্ছিল তখন রাকিব ক্যামেরাটা ঘুরাইয়া আমাদের দিকে দিয়ে আমি দিছে আল্লাহর ভাই, কসম আমি কোনো চিটিং করি না আল্লাহর কসম। তুই খাইছিস ঋতু? দোষ এটা ঠিক না দোষ अरे भाई आप दे क्या दे। कहना चाहते हो? कहना क्या चाहते हो तुम? আমি বলতে চাইছি আমি শিরোকে দেঙ্গে এবার খাই ফেল এবার খাই ফেল। না খেলেন মাইটা দিমু খা খা। না না তোমরা यार আমাদের ফালান যাবে না ফালান যাবে না যাবে না ভাই এই যে খাইতেছে ভেরি গুড ভেরি গুড ভেরি। এটা খাওয়া সম্ভব না ওর দিকে শেষ করিনি এখনো তো গাইস কাঁঠাল ওরা ফিনিশ করতে পারতেছে না কারণ এই কাঁঠাল দুটো অনেক বড়, তো ওদের পেট অনেক ছোট। এই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা এখন 2 মিনিট টাইমার ইউজ করবো। এই 2 মিনিটের মধ্যে যে যত বেশি এই বিচি কালেক্ট করতে পারবে খেয়ে, ভাই আমার কাটাতে বিচি নাই, আমি আর খাবো না। আমরা এখন টাইমার ইউজ করবো 2 মিনিট। এই 2 মিনিটের মধ্যে কাঁঠাল যে যত বেশি খেয়ে বিচি কালেক্ট করতে পারবে তার তত বেশি পয়েন্ট। ওকে রেডি? 3 2 1 লেটস গো। ভাই তোমরা না খায় বসে আসছো কেন ভাই? হয়তো শীত তোমরা কি আমাকে হারাই দেওয়ার প্ল্যান চলতেছে দিকে? হ্যাঁ ভাই তো তুমি আসো আমার বদলে এখন আসো আচ্ছা আমি কি ঋতুর বদলে যেতে পারবো? না ও আচ্ছা তুমি চিন্তি যাবে হয়ে গেছে সো গাইস আর মাত্র 30 সেকেন্ড আছে। সো লেটস সি দেখা যাক ওরা কি জিততে পারে কি পারে না। ভাই মুখেটা শেষ করে এখন চলে আসো ঋতু আর 20 সেকেন্ড আর 20 সেকেন্ড আর 20 সেকেন্ড আর 20 সেকেন্ড। তুমি শেষ করতে পারবো হ্যাঁ শেষ করতে হবে। এখন চলে আসো ভাই তোমরা এটা কেমন গেম খেলতেছে নিয়মে জানে না ভাই কি প্রবলেম নিয়ে আসছে গেম খেলতে এই যে জয় ভেরি গুড। 10 9 10 9 8 7 6 5 4 3 2 1 0 টাইম ইজ আপ 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 টাইম ইজ আপ। আচ্ছা তোর মুখেও আছে তোর মুখেও আছে তোর মুখেও আছে তোর মুখেও আছে। তোর এবার সবাই সবাই দূরে চলে যা, সবাই দূরে চলে যা, আর ধরবি না। তো গাইজ এখন মেহমাম দেখবে যে তারা কতগুলো বেশি খেয়ে কালেক্ট করছে। সো 3 2 1 গো। 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 31 ওকে তো গাইজ ওদের টোটাল 31। 1 2 3 4 28 29 30 এই জায়গা আছে একটা। গাইস আমি ওদের বিশ্বাস করতে পারতেছি না আমি আচ্ছা বিশ্বাস না করে কি আছে? আমরা তো ক্যামেরার সামনে গুনলাম আমি না। আবার গুনবো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 কি করছো? না 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 ঠিক আছে, আমি ড্যাম শিওর ঠিক আছে এখানে। তুমি যাও তো ভাই ভাই আজ গেলে একটা উপর নিচে হবে এই বিষয় না। একটা উপর তা নিচে একটা উপর নিচে হলে তো আমাদের 29 হয়, ওদের তো 31। আমাদের একটা যাও যাও পাড়ালি গাইস আমি বলেছিলাম যে গেমটা ওরা খেলবে, আমি কথা না বাড়িয়ে আমরা গেমে চলে যাই। আর আমি এর আগে প্রথম থেকেই বলছিলাম যে আমরা গেমের মাধ্যমে বুঝিয়ে দিব, কথার মাধ্যমে না। সো তোমরা বুঝতে পারতেছো যে কারা স্ট্রং টিম। এখন থেকে তোমরা আমাদেরকে সাপোর্ট করবে আর আমাদের জন্য দোয়া করবে। গাইজ আমি বুঝলাম না, আর আমার মনে করা সরাই ফেলছে নাকি কয়েকটা না কোর্স? ভাই এনে কোনো চুরি করি নাই, তোমার সামনেই ভিডিও করছো, তুমি ভিডিওটা আচ্ছা করছো জয় আমি তোমার তুই সামনে আর ঋতু কি করছিস? তখন হইলো 31 পরে হয়ে গেল 28। এখানে একটা পড়া ছিল ওটা ধরা হয় নাই। আচ্ছা, একটা পরে থাকলে তো 29 29 আমি 30টা হয়। থাক বাদ দাও, আমরা তো এমনি জিতবো। একটা চান্স দিলাম ছোট বাচ্চাদের, কারণ ওদের তো Okay. 0 পয়েন্ট। আপনারা তো বুঝতেই পারছেন। আপনারা আচ্ছা তো ভাই এক কাজ করো, দেরি না করে তোমাদেরকে তাড়াতাড়ি হারায় দিই, নেক্সট কি গেম ওই গেমে চলে যাই, ঠিক না? কারণ ওদেরকে তো হারাইতে হবে তাই না? ওদেরকে আমি বলছিলাম যে ফার্স্ট একটা চান্স দিছি, তো চলো আমরা নেক্সট যাই, গেমটা খেলে দেখি। চলো নেক্সট গেমটা যাই। তো গাইজ এখন আমরা শুরু করতে যাচ্ছি রাউন্ড 3। আর রাউন্ড 3টা হচ্ছে গেস চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে যেটা হবে সেটা হচ্ছে ওদের টিম থেকে ধরো মেহেদিকে আমরা এভাবে মুখটা আটকে দিলাম, আটকে দিয়ে ওকে বললাম যে বলো তুমি অনেক খারাপ, এটা ওকে এক্সপ্লেইন করো।
তো এইভাবে এক্সপ্লেইন করতে পারবে। ওরা যদি এক্সপ্লেইন করতে পারে তাহলে ওদের 1 পয়েন্ট, আর যদি আমরা এক্সপ্লেইন করতে পারি তাহলে আমাদের 1 পয়েন্ট। তো এভাবেই হবে এই গেস চ্যালেঞ্জটা। তো চলো শুরু করি। ওকে ওকে। তো গাইজ আমাদের রাউন্ড 3 এখন শুরু হতে যাচ্ছে। রাউন্ড 3তে আমরা এখন ফার্স্টে কাকে পাঠাবার, মেহেদি নাকি আশাকে নাকি? হ্যাঁ আশাকে পাঠাই ফার্স্টে। চলো আচ্ছা পাঠাও। ওকে তো আসো আমরা একটা ওয়ার্ড বলবো যেটা তোমার এক্সপ্লেইন করতে হবে। ওকে তো মেহমাম তুমি প্রমিস করো কোনো চিটিং করবে না? কোনো চিটিং। ও একদম ওই কর্নারে চলে যাও, কান দুটো আমার টিপতে ধরে রাখো। যাও জয় যা, তুই ওর কানটা ধরে রাখ। আমরা আশাকে ওয়ার্ড দিব, তুমি বলবা আই এম ইউটিউবার। এটা এক্সপ্লেইন করবা আই এম ইউটিউবার। মুখ দিয়ে কিন্তু কোনো আওয়াজ করতে পারবে না। এখন বলি তো কি বলো? ইশারা করতে পারবো? হ্যাঁ ইশারা করেই তো বলবো, নাহলে বলবা কি করে? মুখ দিয়ে কোনো আওয়াজ করতে পারবে না। ওকে ওকে জয় কিছু শুনছে? ওকে আসো। তো এখন ওদের চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। তো আমি টাইমারটা অন করি, প্রতিজনকে 2 মিনিট করে সময় দেওয়া হবে। 3 2 1 লেটস গো। তোমার কাছে 2 মিনিট সময় আছে। আমি, তুমি বলে না আমি, বলো বলো এমন কি বল আবার তাড়াতাড়ি তো সুন্দর করে। তুমি, হ্যাঁ রাকিব। কত ইজি। তুমি, আমি আমি, তুমি চুপ থাকো। এই আমি ত্রিভুজ। ভাই কি? ইয়াসিন, ইয়াসিন, ক্যামেরা, ঋতু, ঋতু, আশা, তুমি, আমি, এটা কি? চুপ 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 আমি, চুপ। আমি শক্তিশালী। অনেক শক্তিশালী। আমি, তুমি, আমি নৌনি। আমি, লাভ, মা থেকে গেলি। আমি রাকিব, আমি রাকিবের কি? আমি রাকিব। ইয়েস বুঝার চেষ্টা কর শান্ত মাথায়। রাকিব কে? ওকে তো গাইস ওদের সময় শেষ। 8 7 6 5 4 3 2 1 বলছিল যে আমি, তুমি ওরা সবাই ইউটিউবার, তুমি বুঝতেছো না কেন? আমি আই এম ইউটিউবার। ও ইউটিউবারের সাইন দিতেছে, বুঝতেছো না? প্লে বাটনের সাইন, ইউটিউবার ভাই। এটা প্লে বাটনের সাইন, প্লে বাটনের সাইন। ভাই তুমি Very খুবই sad, very sad. বাজেভাবে এক্সপ্লেইন করছো। আচ্ছা ওকে তো এখন চলো আমরা ঋতুকে যে কি বলবো জানি, ঋতুকে চলো বলে শুনে আসি। চলো ইয়াসিন আসো। তুমি আইতে কই যাচ্ছ? তুমি না করো না। আমি আসি। না আই আশা, তুমি ওরে নিয়ে ওদিকে যাও, ওরে আর জরে না যাও। এখন যেটা ওকে করতে হবে, ওর টিমমেটকে যে বলবে আমি পত্রিকা পড়ি। আসো কেমন? ওকে ব্রো আমি আসতেছি ব্রো, ডোন্ট ওয়ারি। পারবে? ইনশাআল্লাহ আমি পারবো। ওকে টাইমারটা দে নাও। তাহলে আমি টাইমারটা অন করি, দাঁড়াও। তো আমরা রেডি। ওকে 3 2 1 স্টার্ট। বলো। আমি বাক্স, বাক্স, টিভি, বাক্স, ল্যাপটপ, মোবাইল, ট্যাব, ট্যাব। আমি ঘুমাতে, ঘুমাই, আমি ঘুমাই, ঘুমাইবার স্বপ্ন দেখি। আমি ফেসবুক চালাই, ফেসবুকে ভিডিও দেখি, গেম, পাবজি। মুখটা কথা বলা যাবে না। পেপার, আমি পেপার, আমি পেপার, আমি এখনো হয়নি তোমাদের কাছে, এখনো 1 মিনিট সময় আচ্ছা আছে। দাঁড়া আস্তে আস্তে বলা হবে। আমি পেপার পড়ি, আমি পেপার পাল্টাই, পড়ি, ছাপাই। শেষ, টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। পেপার পড়ি ঠিক আছে, কিন্তু পত্রিকা দিছে পেপারের বদলে। না তো ঠিক আছে দাঁড়া 1 মিনিট। পত্রিকা নিউজ পেপার তো হয়। পত্রিকা পেপার দুইটাই সেম। নিউজ পেপার সেম। পত্রিকা, আমরা আমি যেটা আচ্ছা বলি সেটা বলবে। না না। দুইটা জিনিস এক্সপ্লেইন করার জন্য সেম না? সেমই তো এক্সপ্লেইন করার হয়। জন্য তো সেম। যার যে আমি তো ভাষা। ঠিক এক্সপ্লেইন করছি না।
জিতছি। আমি পত্রিকা পড়ি বা পেপার পড়ি, দুটো তো সেম একই, জিনিস, একই জিনিস একই। হয়। তাহলে একই জিনিস হইলো ও কেন বারবার বুঝাচ্ছে ও চেষ্টা আমি করে তো তোমাদেরটা বলছি। এক্সপ্লেইন করার, কিন্তু আমারটা তো হইছে তাই না? হইছে না? আচ্ছা হ্যাঁ তাহলে তোমাদেরটা হয়েছে ঠিক আছে যাক, ও খুব ভালো explain করছে, আর আমি তো খুব ভালো বুঝো না, বুদ্ধি আছে, এর জন্য আমি বুঝতে পারছি, ইউনো। তো গাইজ দেখতে দেখতে আমরা 4th নাম্বার রাউন্ডে চলে আসলাম। আমাদের 4th নাম্বার রাউন্ড হচ্ছে রান উইথ ক্লথ রেস চ্যালেঞ্জ। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের টিমরা আছে, তো ঠিক এভাবেই হবে, একটা টিমে থাকবে মেহেদিরা, একটা টিমে থাকবো আমরা। এইভাবে রেস করতে করতে আসতে হবে, রেস করতে হয়, যা পারি যা। তো এখানে এসে এটা নিয়ে আবার ব্যাগ যেতে হবে, ব্যাগ গিয়ে এইটা একবার ওই লাস্টে যে টপটা আছে ওই টপের উপরে যে আগে রাখতে পারবে সেই টিম হবে উইনার। সো গাইজ তোমরা কি রেডি? ইয়েস ব্রো লেটস Why? গো এই দেখছেন অপোনেন্ট টিমকে মারতেছে Why? মানে এরা হচ্ছে কি ট্রিক্স জানেন মানে দুর্বল করা একটা নতুন এটা কি মারলাম ভাই, আমি মুখ দিয়ে বলতেছি ওয়াইট টুস, White tush, white tush। হোয়াইট টুস। আমি একটু হোয়াইট টুস টুস করি চলো 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 চলো, তুমি অনেক অলস হয়ে গেছো, চলো চলো। আমি তোমার এটা তো জিতাবো না। না এটা কি হলো, সরি সরি। তো গাইজ এখন আমরা গেম শুরু করতে যাচ্ছি, তো সবাই রেডি? ইয়েস। ওকে 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 সবাই রেডি হও। এই দাঁড়া, আমি সামনে থাকবো, আমি সামনে থাকবো। যা তুই যা, আমি 3 2 1 লেটস গো। Yes, Milka. Yo bro. ছিল না আমরা জিতছি, জয় ধর মানে আজকে আজকে পারি 3 2 1 গো 3 2 1 গো। তো ব্রো বলো তোমার কেমন লাগতেছে? মোটেও ভালো না আমার অনেক ভয় লাগতেছিল যখন উপরে গেছিলাম আর আমরা না না ওইটা না, তুমি কি হেরে গেছো, তোমার কেমন লাগতেছে বলো? আমরা আমাদের বেস্ট ট্রাই দিছি ভাই এখন যদি আমাদের টিম মেম্বার দুর্বল থাকে আমার এখানে দোষ নেই। ভাই আমার পা ছেঁচে গেছে, জয়ের পাড়া খাই। আসলে আমার পাড়া খাওয়ালে তুমি দুর্বল না, তুমি দুর্বল। তো যাই হোক গাইজ আমাদের তো খুব ভালো লাগতেছে, আমাদের পয়েন্ট হয়ে গেল 2 আর ওদের পয়েন্ট এখনো 1, আমাদের 2 2 3 আমি বলি আমরা প্রথমটা যে- দিচ্ছি। তিন। নাম্বারটা দিচ্ছি। আল্লাহ সময় নাইচাছি আমাদের তিন, আমাদের তিন। তো গাইজ দেখতে দেখতে আমরা ডেয়ার চ্যালেঞ্জের উইনার হয়ে গেলাম, আর মাত্র একটা রাউন্ড আছে, আর এই একটা রাউন্ড তো আমরা অবশ্যই খেলবো, আর শেষ রাউন্ডটা তোমরা দেখবে অনেক বেশি মজার একটি রাউন্ড। টিম খেলছি একটা টিমমেট ভালো না তো গাইজ আপনারা অবশ্যই নিচে কমেন্ট, দুঃখে আমি জায়গা আমরা জিতছি, আমরা জিতছি। আমরা তো প্রথমে গাইজ বলছিলাম আমাদের সাথে আমার পারবে না খুব ওরা। বেশি ভালো লাগতেছে, দেখো আমার আনন্দে আজকে আমরা জিতছি, এই আনন্দে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তো গাইজ আমরা যেহেতু জিতে গিয়েছি, তো আমাদের কথা মতো ওদের এখন 5 ঘন্টা চলতে হবে। তো প্রথম রাউন্ডটা খুব মজাদায়ক, আর এই মজাদায়ক জিনিসটা আমি ওকে গিফট করতে চাই। আসো, খুবই মজা অ্যাকচুয়ালি এটা আমাদের একটা গেম ছিল, বাট এই গেমে থেকে আমি কি- চাই না এটা কিন্তু আমি তো চাই। আমি চাই না, তুমি ভাই। না চাইলে হবে, এটা আমার কথা মতো তোমার চলতে হবে, তুমি ফুল তোমার টিমকে চলতে হবে আমার কথা তো মতো। জিতার জন্য কষ্ট করছি এর মধ্যে যদি এই কষ্ট ও দেয় মা সবার। তুমি কষ্ট করছো, আমরা কষ্ট করি না। না আসো, করলাম, আমরা তো তো এখন মেহমানকে এই যে এই বরফে বসতে হবে। কেমন লাগছে বলো? প্রথমে একটু মজা লাগে পরে সাজা লাগে ঠিক আছে আচ্ছা দেখি তুমি কতক্ষণ বসে থাকতে পারো। ধরে 5 ঘন্টা বসে থাকবা? না না বসে থাকো, চুপ। ভুলে আমারে না কোনো এই দাও, লড়বা না। এটা আমাদের উইশ, আমরা যেটা করবো ওটাই। লড়লে কি সহায় দিব, লড়লে সহায় দিব, চুপ করে বসে থাকো। তুমি বসে থাকো। ঠিক না দোস্ত না এটা একটা মজার চ্যালেঞ্জ না, তোমার ভালো লাগছে বলো? এত গরমের ভিতর তুমি এখন ঠান্ডা পাচ্ছ। বাচ্চা গেছে আমাকে বসো, মাফ বসো। করো। ও ঠান্ডা লাগে একটু জলে জলে ও ঠান্ডা তো এতক্ষণ সবাই ছাড় পেয়েছে, বাট তুমি কিন্তু ছাড় পাবে না। আমার অ্যালার্জি, তো অ্যালার্জি তো দেখে গেছে। আমার হাত পুরো
চলে যাবে অনেক ঠান্ডা লাগতেছে বৃষ্টির মধ্যে আমি চলে যাবো আচ্ছা ওঠো ওঠো, তুমি মেয়ে মানুষ তাই তোমাকে ছেড়ে দিলাম। ও গাইস, আমি একটা কথা বলতে চাই, তোমরা তো জিতছো, তা তোমাদের জন্য আমি একটা উপহার নিয়ে আসতেছি। ক্যামেরাম্যান তুমি থাকো। ঋতুকে একটা সারপ্রাইজ দেবো। ইয়াসিন আসো, ইয়াসিন আসো, ইয়াসিন আসো। গাইস দেখো, কালকে রাতে একটা ইন্দুর মারছিলাম, ওইটা আমি রেখে দিয়েছি ঋতুর জন্য। আমার সাথে সবসময় বেশি করে, আজকে দাঁড়া। জোরে জোরে আয়না রে বৃষ্টি জোরে আল্লাহর কসম আমি করতে আছি আল্লাহর কসম এই দেখো ছিড়ছে এটা। এটা আম ছিঁড়ে ফেলছে। এই আম খাবেও। আপনি দেখেন, এই যে ঋতু একটা আম ছিঁড়ে ফেলছে। এই আমটা অনেক বড় হইতো, এটা পাকতো, আমরা সবাই মিলে খাইতাম। এই আমটা এখনই ছিঁড়ে ফেলছে। এর সুষ্ঠু বিচার চাই চাই। তো গাইস, আপনাদের সকলের দোয়ায় টিম এ কিন্তু জিতে গেল। তো আমরা জিতে গেছি, আর লুজার টিম হচ্ছে ওরা। তো ওদের দিয়ে তো এখন আমি অনেক কাজ করব, বাট আমি নিজে এখন অনেক পরিমাণে টায়ার্ড। আমি একা না, আমাদের ফুল টিম অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, কারণ কালকে সারা রাত আমরা না ঘুমিয়ে সকাল ভোরবেলা ভিডিও শুরু করছি। আমরা ভিডিও সকাল ভোরবেলা শুরু করেছি কারণ আমাদের এখানে আশেপাশ থেকে প্রচুর পরিমাণে নয়েজ আসে, যার জন্য আমরা এখন দিনের বেলা ভিডিও করতে পারছি না। এই জন্য অনেক ভোরবেলা ভিডিও করলাম আজকে। তো এখন গিয়ে আমরা একটু ঘুমাবো, দেন একটু খাওয়া দাওয়া করবো, দেন ঘুম থেকে উঠে দেন ওদের আমরা আবার 12টা বাজাবো। তো গাইস, যারা যারা দেখছে এখনও লাইক দাও না, প্লিজ প্লিজ গিয়ে একটা লাইক দিয়ে দাও, কারণ দেখো আমরা প্রতিটা ব্লগের জন্য অনেক বেশি কষ্ট করে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা যদি একটু লাইক দাও তাহলে আমরা অনেক অনেক পরিমাণে উৎসাহ পাবো, তাহলে তোমাদের জন্য আমরা আরও বেশি বেশি ভিডিও বানাতে পারবো। তো চলো এখন আমরা সবাই একটু রেস্ট করি, দেন আবার ধরতেছি ওদের 12টা বাজে ফেলবো। ভাবছিলাম ব্লগটা এখানে শেষ করবে, বাট এখনো এখানে শেষ করলো না, পরে আবার কি না কি করবে। বাই বাই গাইস। হে গাইজ, উই আর ব্যাক। তো গাইজ, এখন হচ্ছে ভাঙারি টিমের প্রতিশোধ নেওয়ার পালা। আজকে আমরা ভাঙারি টিমের একদম 12টা বাজিয়ে দিব। তো ভাঙারি টিম অলরেডি তাদের এখনই 12টা বেজে যাচ্ছে। চলেন আমরা এখন তাদের কাছে যাই। তো দেখতেই পাচ্ছেন যে এইখানে দাঁড়িয়ে আছে। তো ভাঙারি টিমের লিডার, আপনার কেমন লাগছে বলেন? আমি মোটেও ভালো নেই, কারণ আমার টিমের মেম্বার একজন অসুস্থ হয়ে গিয়েছে, বলেছিল যে বরফে অ্যালার্জি আছে, তাই এর জন্য সে একটু অসুস্থ হয়ে যাওয়ার কারণে চলে গিয়েছে। আর এখন আমি আর শোনো তাকে আল্লাহ নিচে বাঁচিয়ে দিয়েছে। তো এখন তো তোমার পালা, রাইট? তোমার কি খুব ভয় লাগতেছে? এর আগের বার এটা কি মাথায়? আরে তুমি কি বুঝি না, তুমি মেয়েদের মতো ব্যান্ড পরো কেন? আমি খুব টেনশনে আছি, ঠিক আছে, কারণ সব অত্যাচার আমার উপর দিয়ে যাবে। কারণ কেন তুমি একা নাই যে দেখো। তো তুমি কি রেডি অত্যাচারের জন্য? এই দেখো ভয়ে ভয়ে বলতেছি কি যে কি বলবো, আমাদের 3 জনের কাজ এখন 2 জনের মিলে করতে হবে। তার মানে আমাদের একজন না 2 জনই আছে আমরা। তুই কি ভাই? আমি ক্যামেরাম্যান না। না, ওই যে রাকিব এখন সমস্যা নেই, আমি ক্যামেরাম্যান থাকবো। আমি অনেক আর আমার এই যে এই ম্যানটা আছে, এই ম্যান তুমি ক্যামেরাম্যান না? হ্যাঁ অবশ্যই দাও। এই যে কত সুন্দর, এই যে দেখো জয় কত জয় খুব সুন্দর ক্যামেরা চালাচ্ছে। তো গাইজ, এখন হবে আসল মজা। তো ভাঙারি টিমের লিডার, শোনো তুমি এখন কি করবে জানো? ভাই আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো। আল্লাহ এটাই যেন ডেয়ার পার্ট, এটাই লাস্ট পার্ট হয়, কারণ আমি আর চাই না ভাই। ও আচ্ছা, বাই দ্য ওয়ে গাইস, যারা দেখতেছো অবশ্যই লাইক দাও, লাইক দিয়ে একদম কাঁপায় দাও। আমাদের আরো ডেয়ার চ্যালেঞ্জের পার্ট আনতে হবে এবং আমাদের ইনশাআল্লাহ আরো অনেক অনেক বেশি জিততে হবে। তোমরা তো দেখতে পাচ্ছ যে আমরা কত ভালো পারফরমেন্স করি। সো ইনশাআল্লাহ ভেরি সুন আমরা আরেকটা পার্ট আনবো, তোমরা যদি কমেন্ট করে জানাও। আমি আর হারতে চাই না, আর ডেয়ার কমপ্লিট করতে চাই না। তো তুমি কি রেডি তোমার ডেয়ারের জন্য? আচ্ছা, তুমি শুধু আমাকে কেন বলতাছো? ইয়াসিন আছে, ইয়াসিন আছে, ওই যে দূরে যা দাঁড়ায় আছে। দেখো গাইস, ইয়াসিন কোথায় গিয়ে দাঁড়ায় আছে। বাট আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, এই জন্য তোমাকে দিয়ে কাজ শুরু করবো। কি ভালোটা বাসো সেটা ভিডিওতে দেখা যায়। তো এখন যেটা করবা তুমি সেটা হচ্ছে, আমার এই ঘরটা বুঝছো খুব নোংরা হয়ে গিয়েছে। তুমি এখন এই ঘর, আমি তো ঘরটা ভাই নোংরা দেখতেছি না, আমি নিজের চেহারা দেখতে পাচ্ছি না না না, তোমাকে এখন এটা ঘরটা কি করতে হবে জানো? মুছতে হবে। এখন এই যে এইগুলা কিন্তু ঠিক না ভাই আমি এত কিছু আমার বুঝি একটা না। member- আচ্ছা, তো আমার মেইন কথা হচ্ছে আমি এত কিছু বুঝি না। তুমি আমার বর্তমানে 5 ঘন্টার জন্য আমার কাজের লোক। আমি যেটা বলবো ওই অনুযায়ী তোমাকে চলতে হবে, কারণ তুমি হাঁটছো তো, তাই না? জি। ওকে যাও। তো এটা যেহেতু মেয়েদের কাজ, তো তোমাকে একটু মেসেজে আসতে হবে। এটা কেমন কথা? এটা কেমন কথা? ঘর মুছনের কথা ঘর মুছবো আমি? না না, আমি যেটা বলবো তোমাকে সেটাই করতে হবে না। 5 ঘন্টা কিন্তু আমার কথা মতো চলতে হবে। এখন তুমি যদি বলো 10 তলা ছাদেতে লাভ দে, তাহলে না না, কি হবে? এটা কেন বলবো? তুমি যদি মরে যাও তাহলে আমি কারোর সাথে
অত্যাচার করবো, বুঝতেছো না? তার মানে দেখতেছেন কি পরিমাণ অত্যাচার করার জন্য এক্সাইটেড। অনেক বেশি এক্সাইটেড, তোমরা তো দেখতেছো আমি অনেক তোতলাচ্ছি কারণ আমি অনেক বেশি এক্সাইটেড। ভাই প্লিজ ভাই কোনো কথা নাই। কিছু তো গাইজ এখন আমরা মেহমানকে নিউ লুকে নিয়ে আসবো। 3, 2, 1 আপনাদের সবার ফেভারিট কাজের বুয়া চলে এসেছে। তো কাজের বুয়া, আপনার এই লুকটা কেমন লেগেছে? ভাই আমার ব্লাউজটা কেন পরেছে আমি এটা জানতে চাই। আমার ব্লাউজ ভিডিওতে তো ব্লাউজ দেখা যাচ্ছিল না, তুমি বললা কেন? দেখা যায় তো, এই যে দেখো না দেখা লাল। যায়, দেখা যায়। আমি তো পরেছিলাম কালো যাই হোক, কালার কাজের বুয়া কথা কম, একদম কথা কম, কথা বলে ভাই, ঠিক আছে? হ্যাঁ। তুমি এখন ঘর পরিষ্কার করো। আচ্ছা ভাই আমি তো একলা খেলি না, ওরাও তো আচ্ছা খেলছে। ওদেরও ধরবো, বাট তুমি যেহেতু লিডার অনেক বেশি বাড়াবাড়ি করছিল, রাইট? তো পরিষ্কার করো, আমি পানি নিয়ে আসি, তোমার যাও, সরো, যাও। পানি নিয়ে আসি। এই কাজের বুয়া, আমি তোমার জন্য নিয়ে এসেছি, তোমার ঘর ঝাড়ু লাগবে না, ঘর ঝাড়ু তো ছিল, তুমি জাস্ট ঘরটা ওয়াশ করো, মানে এটা দিয়ে পরিষ্কার করো। তোমরা ভাই বাইরো কেন? না, তোমরা দুষ্টামি করো, যাও আমি অল মে লাত্তি মারছে। এই আর তুমি দুষ্টামি করো। আচ্ছা আমরা সবাই বসে থাকবো, আমরা দুষ্টামি করবো না, পরিষ্কার করো। এই আল্লাহ! এই, আমার ফার্নিচার সব নষ্ট হয়ে যাইবো। ঘর কি মুছবো না? কি শুরু করছেন আপনারা? এত পানি না, এত পানি না। তুমি কি ঘর বুঝতে পারো না? মেহেদি ভাই কালা পিঠ দেখা যাইতাছে। ভাইয়া আপনি এভাবে পানি ফালায় না, ভাইয়া, ঘরে সব ফার্নিচার পানি লাগে বাদ হয়ে যাবে। লোহার কিনতে পারো নাই? লোহার গুলো তো সুন্দর লাগে না, এই জন্য এগুলো কিনছি। বুয়ারা তো ফাঁকিবাজ হয় কেন বুঝি না। দেখছো কেমন মুছতাছি পাউডার না আমার পা উঠে দাও। বাইরা। তোরা সব না না না, বের হবে না, বের হবে না, বের হবে না। ভাই বাইরা না বাইরা। এই বাইরা কি পুষ্টি করছে তো আমাকে মেরে মারছে। বাইরা 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 বাইরা। বুঝলাম না, পরিষ্কার হয় নাই কেন? আমি কুসুমি না, যা আমি যাই গিয়ে তোরা থাক। না, 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 যাও না, না। না। তোরা বাইরা। কেন বেরোবো কেন বুয়া? ভাই, তোরা মাথা আমার কথা কথা কথা। বুয়া আপনার প্রবলেম সন্দেহ আছে। বুঝা 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 কিছু আমি বের হওয়ার পর যদি আপনি আমার কিছু চুরি করেন, কি চুরি করবো? তোমার ঘরে আছে কি? কিছুই তো নাই। কত খারাপ! আমার মানে কিছু নাই। এই যে কি খুললে নিয়ে যেতে পারবো? ভাই তোমরা বাইরে তুমি যাও মুছে নিয়ে না, যাও। বের হবো না। তাহলে আমি মুছবো না। কি আলো, তুমি কি করছো? তো কাদা কেন বুঝতে পারো না। আল্লাহ দেখ কেন কেন আচ্ছা বলতেছে? আচ্ছা আমরা বের হয়ে দেখি ও কি মুছে, যদি না মুছে তারপর আমরা মারবো রাইসা, ঠিক আছে? চল যা বাইরে যা। কাদা কাদা হয়ে গেছে। এই আল্লাহ রে। বাইরে তোমারে কি লেগেছিলাম? বাবা এমন কর না, বাবা তুমিও যাও না। না তো তুমি থাকো, যাও। আমার গেঞ্জিটাই মুছছি এতক্ষণ। কেমনটা লাগে? তুই আমার গেঞ্জি দে না, আমার গেঞ্জি দে না, এই না আমার গেঞ্জি। এটা আমার তোর এটা দাঁড়া। ভালো গেঞ্জি কই? ভালো গেঞ্জি নিব আমি। দেখো তো রাকিব ভাইয়া, এটা চিনতে পারতেছো নাকি তোমার এই হুডিটা? বাইরে আমার বাইরে আমার কে এ বাবা মতো মুস্তাসি না, এটা না মুস্তাসি। কে জানো না মুস্তাসি? এত সময় লাগে না মুস্তাসি তো ভাই। আরে ভাই কাজ করতে দেন না, সামনের মাসে তো আপনি বসে কাজ করবো না। আরে দাঁড়ান না ভাই, ঘরটা মুছতেও দিলেন না। অর্ধেক মুছছে আর অর্ধেক মুছা বাকি আছে। মুসা কি আহে? মুছা বাকি আছে, মনে নিয়ে গেছি সব ভিজে গেছে, শাড়ি সব ভিজে গেছে। আই হাই এটা কি এ মনে কে? কেদা কেদা হয়ে যেতেছে এটা এই কেদা। অবস্থা কেন? আই হাই
তুই কি বাইরে এসেছিস? এটা কি করতে পারে যে হ্যাঁ এটা কি গরমসা কয় এগুলি হ্যাঁ এটা কাম করতে তো শান্তি নাই। শুনো, মেহমান তো কাজ করতেছে। আমিও কাজ করতেছিলাম তো। না, তোমাকে এখন কাজ করতে হবে। তোমার কাজ কি জানো? আসো আমি দেখাই। তোমার কাজ হচ্ছে তুমি এখন এই যে এই ফ্যানটা দেখতেছো না, এই ফ্যানটা পরিষ্কার করতে হবে, ঠিক আছে? একবার পরিষ্কার দেখো। না না, পরিষ্কার করতে হবে। পরিষ্কার আছে। যাও 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 তুমি। একবার ক্লিয়ার। না না, তুমি এখনই পরিষ্কার করো, দেরি করো না। নাও। কি কিছু খুঁজতেছো পরিষ্কার করার জন্য? হ্যাঁ, পরিষ্কার করো। শোনো শোনো শোনো, না না না, দাঁড়াও না, এটা না, এটা ভিজে, এটা নেওয়া যাবে না। তাহলে তুমি তোমার নিজের টি-শার্ট নাও, যাও। আর তুই এই যে তুই ভালো মতো পরিষ্কার কর, ঠিক আছে? আচ্ছা, আমার টি-শার্ট আমি খুঁজে নিয়ে আসতেছি। এই তোমার জামা কাপড় তো এই জায়গায়, ওই জায়গায় যাও কেন? তো গাইস, আমি আজকে দেখাবো এটা কি, এখানে কি আছে দেখাবো, দেখাবো দেখাবো, যায় দেখাবো। তো এইটার রহস্য জানতে চাইলে অবশ্যই নিচে কমেন্ট করেন, একদিন আমি দেখাবো। আপনারা দেখে হাসতে হাসতে মরে যাবেন যে এইটার ভিতরে কি কি আছে। আর তুই ভালো, এক মিনিট মেহমান, তুই এটা কিনিস দেখি। আমার গেঞ্জিটা আপনি যে আমার গেঞ্জিটা নিছেন না, ওই গেঞ্জিটাই মুছতেছি আমরা। এক মিনিট মেহমান, আমি যে গেঞ্জি সেই গেঞ্জিটা এই জায়গায়, এটা কিনিস? আরে ওটা ময়লা কাপড়। সব এটা খুল, কোনটা? এটা কিনিস খোল। এটা ময়লা কাপড়। না আচ্ছা আমি দেখি কি আমার দেখি না। গেঞ্জি দিছিল না, আমার গেঞ্জি নেওয়ার পরে আমি বাইরেতে একটা আচ্ছা আমি দেখি, তুমি একটু খোলো। ময়লা কাপড় একটু। না খোলো, ঋতু কেন করতো? আমি আচ্ছা আমি নিজে- আচ্ছা আচ্ছা, এই যে। ময়লা কাপড় এটা এটা করছে এটা বাইরে কিনে বাইরে পড়া ছিল, বাইরে পড়া ইয়াসিন ওরা কি করছে? বাহ, নাইস। বাইরে যখন পড়া ছিল না, ভাই এটা আমার নতুন, আমি একদিন পড়ছি মাত্র। আমি নিজে অবাক এটা কি আসলো, এটা বাইরে পড়া ছিল, আমি মনে করছি ময়লা কাপড়। আচ্ছা আচ্ছা, থাক, বাদ দাও, এটা দাও। এই তুই আমার এটা সব চল, এটা আমার ফেভারিট। আমি নিজে মাত্র একদিন পড়ছি। তা আমারটা কি ফেভারিট না? তোমার বুঝাবো মজা, দাঁড়া। তুমি এই কাজটা করছো না, এই কাজটা বুঝাবো মজা, দাঁড়া। না এই কাজ তো আমি করতে চাই না, তুমি আমাকে তোমার জন্য আমি আলাদা আরেকটা ব্লগ বানাবো, শুধু তোমাকে অত্যাচার করবো। গেট রেডি। এটা হবে না, এটা হবে না ভাই। ওই যে ফ্যান মুছতে নাকি 24 আওয়ার্স একদম পরিষ্কার এটা। তো ঋতু তোমাদের একটা সারপ্রাইজ দিবে, ওকে? তো সারপ্রাইজের জন্য তোমরা সবাই রেডি? 3 2 1 গো। এক মিনিট তুই দাঁড়া, কি করলাম এটা? মেহেদি মেহেদি লাস্টে পরিষ্কার করে। আরে না, এগুলো যদি ফার্নিচার লাগে সব বাদ হয়ে যাবে। ও আচ্ছা, সব জায়গায় মেহেদি কিনে দিবে আমাদের। চল। গাইস, দেখো এই দেখো। এই, শোনো, তোমাদের ভাই কোনো কাজ নেই ভাই, এটা পরিষ্কার করো তাড়াতাড়ি। এই যে, তোমার- এই যে, এই দেখো, এই আরে দেখো। ভাই এগুলো কিচ্ছু লাগে আরে, না আরে, ভাই। না, আরে আমার জিনিসটা দেখো, একটা মিনিট, দেখো, এটা আচ্ছা এক মিনিট। এখানে দেখছি ওগুলো কি কি আছে। ইম্পর্টেন্ট কথা শোনো, তোমরা কি বাচ্চা থেকে বাঁচতে চাও? এইটা। হ্যাঁ হ্যাঁ, আমি চাই। প্লিজ তাড়াতাড়ি পানিগুলো ওঠাও, যে উঠাইতে পারবে তাকে। আগে আগে এটা। কই? আরে তোমার হাতে যেটা, ওটা দিয়ে কি করবা করো? এই যে ভাই, গাইস, please, এই যে ভাই, এটা। প্লিজ এগুলো একটু পরিষ্কার করো। প্লিজ একটু মিনিমাম। তাড়াতাড়ি, তাড়াতাড়ি। আল্লাহ, আমার রুম বাঁধে ছিল। আল্লাহ, আমার রুম বাঁধে ছিল। তো গাইজ আজকে ব্লগ ছিল এই পর্যন্ত। আমি আজকে ব্লগ ভাই আর কন্টিনিউ করতে চাই না, অলরেডি আমার ঘরের অবস্থা একদম 12টা বাজিয়ে দিয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমার এই ঘরটা বসে কথা নাহলে আমার ফার্নিচারগুলো সব বাদ হয়ে যাবে। তো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর যারা এখন আমাদের নতুন ভিডিওতে লাইক জানেন, প্লিজ গাইজ একটা লাইক দিয়ে দিন। আর আমাদের কি কাজ করাইবা? হ্যাঁ বলো। আরে আমার প্যান্ট ঠিক আছে, হ্যাঁ আমার আমার শাড়ি প্যান্ট সব ভিজছে। আমার চাই। হ্যাঁ আর করাইবা না। বলতে মনে থাকছে তো? হ্যাঁ আর পাঁচ চাও। হ্যাঁ চাও। গাইজ আল্লাহ হাফেজ, বাই।